এটা হচ্ছে স্টোরি টেলিং কার একটা, মানে ওকে, এখানে এটা হচ্ছে একটা মানে গাড়ি বানানো হয়েছে যেটা প্রত্যেকটা স্টেশন ডিটেক্ট করবে, আর সেই স্টেশন অনুযায়ী সেখানকার ইতিহাস সম্পর্কে জানাবে। আরে বাবা, দারুণ। সত্যি কলকাতায় কত জায়গায় ফেয়ার্স এক্সিবিশন হয়, আর কলকাতা থেকে একটু দূরেও যখন আমরা যাই তখন কিন্তু ভালো লাগে। আর এই শীতকালটা বেসিক্যালি এমন একটা টাইম যখন কিন্তু আমরা দূরে যেতেও পছন্দ করি। এমন কিছু দূরে নয়, গড়িয়া থেকে একদমই কাছে সোনারপুর। আর সোনারপুরে হচ্ছে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন একটা দারুণ জায়গা, এটা হচ্ছে সোনারপুর বই মেলা। দেখুন আমি টিকিট কেটে নিয়েছি, মাত্র 10 টাকা, একদম কম কিন্তু। আর এখানে একটা জিনিস ভালো লাগে, এই যে পুরো রেল মার্গ সংলগ্ন যে জায়গাটা আছে, এইখানে কিন্তু পুরো আলাদা আলাদা ভাবে বিজ্ঞান পার্ক, তারপর আরো যা বই মেলার যে এক একটা পার্ক, বা বাচ্চাদের যে রাইড যেখানে আছে, প্রত্যেকটা জিনিস, যেমন হস্তশিল্প পার্ক, এই যে পার্ক আলাদা করলে করা, এই জিনিসটা কিন্তু আমার দারুণ লাগে। মানে প্রত্যেকবার আমি এসে দেখেছি যে বইমেলা যখন আমরা স্টল দেখি, তো এখানে স্টল ডেফিনেটলি আছে, টেবিল আছে, বাট এই যে আলাদা আলাদা করে সেগমেন্ট করা, এই সেগমেন্টটা খুব ভালো লাগে। আমি আজকে চলে এসেছি সেকেন্ড দিন, আজকে বেসিক্যালি সেকেন্ড দিন কি কি আছে অ্যাট্রাকশন সেগুলো আপনাদের দেখাই। চলুন তাহলে টিকিট পেয়ে গেছি আমি, একটা টিকিটে কিন্তু আপনারা প্রত্যেকটাই যেতে পারবেন, এটা হচ্ছে মেইন ব্যাপার। আপনারা প্রত্যেকটাতেই একদম এই একটা দিকে এর মধ্যেই আছে সবকিছু, আপনারা দেখতে পাবেন। তো চলুন ভেতরে নিয়ে গিয়ে দেখাই কি কি অ্যাট্রাকশন আছে। লেটস গো। সোনারপুর স্টেশনের একদম পাশেই দেখুন এন্ট্রেন্সটা, রেল মার্গ সংলগ্ন যে জায়গা, এখানে দেখতে পাচ্ছেন আপনারা মেলা কিন্তু বসতে শুরু করেছে। মেলা যদি আসেন, ডোন্ট ইগনোর দিস স্টলস। মানে এই যে বাইরে আপনারা দেখতে পাচ্ছেন, দুই পাশেই কিন্তু প্রচুর স্টল আছে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এদিকে জুয়েলারি স্টল আমি দেখতে পাচ্ছি, রেসিন আর্টের উপর আর্ট ফ্র্যাকশন বেসিক্যালি। দেখুন একদম পাশেই আমি দেখতে পাচ্ছি একজনের কিন্তু ভীষণ সুন্দর জুয়েলারি আমার চোখে পড়লো, ওখানে আমি দেখালাম আপনাদের। আর ওনাদের কিন্তু এখানে দেখুন লেখা আছে সার্বজনীন সরকার হ্যান্ডমেড আর্ট স্টোর। বাইক গ্যারেজের জন্য দেখতে পাচ্ছি এখানে দেখুন 10 টাকা করে এখানে সাইকেল বাইক রাখতে পারবেন। হস্তশিল্প পার্কে প্রথমে যাচ্ছি, ভেতরে দেখাই আপনাদের কি কি স্টল এখানে আছে। অনেক কটা স্টল আমি দেখতে পাচ্ছি ঢুকেই। প্রথমে টুয়া জুয়েল, ওদের কিন্তু কিছু অর্নামেন্টস জুয়েলারিজ যেগুলো আছে, তারপরও আরেকটা জুয়েলারি কাউন্টার আমি দেখতে পাচ্ছি, বিউটিফুল কালেকশন। এন্ড এই পাশে হস্তশিল্পের একটা গ্র্যান্ড স্টল আমি দেখতে পাচ্ছি, যেখানে মেইনলি অনেক কটা স্টল, অনেক কটা একসাথে কিন্তু পরপর সুন্দর সুন্দর আইটেম কিন্তু আমি দেখতে পাচ্ছি সব ডিসপ্লেতে আছে। দেখুন আপনাদের ভালো লাগবে দেখলে, এরকম কিন্তু সব। এন্ড এই পাশে দেখতে পাচ্ছি নাইস সব কালেকশনস, কুর্তিজ এন্ড অল গার্মেন্টস আছে, অ্যাক্সেসরিজ কিছু এখানে কিন্তু কাজ হচ্ছে এখন অলরেডি। উডেন আইটেমস আমি দেখতে সুন্দর সুন্দর সব আছে, বিভিন্ন ধরনের সব অ্যাক্সেসরিজ, টয়েজ। এন্ড এখানে আমাদের স্পেশাল যে ইউনিক যে আইটেম সেগুলো, বিভিন্ন ধরনের জুয়েলারিজ আমি দেখতে পাচ্ছি। আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস, এটা হচ্ছে মুর্শিদাবাদ থেকে বেসিক্যালি। আর ওনাদের কিছু জুটের আইটেম আমি দেখতে পাচ্ছি, সুন্দর, এগুলো খুবই সুন্দর, এগুলো দারুণ লাগে। হস্তশিল্প মেলা তো আপনারা দেখেছেন, খুব সুন্দর সুন্দর আইটেম কিন্তু এখানে আছে। ইউনিক জুয়েলারি একটা স্টল আমি দেখতে পাচ্ছি, সুন্দর কিছু কালেকশন। এন্ড এই পাশে ব্যাগস এর বিউটিফুল ব্যাগস, কিছু উইন্টার গার্মেন্টস এর কালেকশন আমি এখানে দেখতে পাচ্ছি, সুন্দর উইন্টার্স কালেকশন। আর তাছাড়া কিন্তু জুয়েলারিজও আছে, ভেরি বিউটিফুল। এটা পুরো জায়গাটা কিন্তু দেখুন এইভাবেই কিন্তু একটা হস্তশিল্প পার্কটা বেসিক্যালি। দেখুন এটাই সুন্দর লাগে, এখানে দেখুন সংস্কৃতির মঞ্চ একটা আলাদা করে, যেখানে সব অনুষ্ঠানগুলো হবে, সেটা কিন্তু এই পাশটা আছে। আমি ভেতরটা আর যাচ্ছি না, আপনাদের দেখাচ্ছি এখান থেকে যে এখানে সব অনুষ্ঠানগুলো বেসিক্যালি হবে, সেজন্য সংস্কৃতি মঞ্চ আলাদা করে করা আছে। এন্ড এই পাশে কিছু স্টলস আমি দেখতে পাচ্ছি, হোমিও রিসার্চ ল্যাবরেটরি ওনাদের স্টল আছে। এন্ড বাচ্চাদের কিছু মাইন্ড রকেট, বড়দেরও অ্যাকচুয়ালি মাইন্ড গেমস কিছু সেগুলো আছে। এন্ড বিভিন্ন কলেজেস এর সব স্টলস আছে, আরো কিছু স্টল বসছে, নারায়ণের স্টল আমি দেখতে পাচ্ছি। এন্ড এই পাশে প্রেস্টিজের একটা স্টল। এন্ড এইখানে একটা আমি দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা আদি সুরভি ম্যানশন জুয়েলার্স এর একটা বড়, আপনারা দেখতে পারবেন এখানে এইভাবেই কিন্তু পুরো আলাদা আলাদা করে প্রত্যেকটা পার্ট কিন্তু করা হয়। দিস ইজ ভেরি নাইস। এন্ড দিস ইজ দ্য মেইন পার্ট। এটা হচ্ছে বই মেলার যে পার্টটা, অবশ্যই বিজ্ঞান পার্টটা আমার বেশি ভালো লাগে, বাট এইটা অবশ্যই যেটা সোনারপুর বই মেলার মেইন অ্যাট্রাকশন। ইট ইজ দ্য মেইন আউটসাইড ডোর, আউটসাইড গেট। দেখুন কি সুন্দর করা হয়েছে। ভেতরে নিয়ে গিয়ে আপনাদের দেখতে পেয়ে গেলাম আনন্দ পাবলিশার্স, আমাদের প্রচন্ড নোন। তো আনন্দ পাবলিশার্স এ কি কি বই আছে একবার সামনে আপনাদের গ্লিমসেস দেখিয়ে দিই, তাহলে জিনিসটা আপনারা বুঝতে পারবেন কি কি এইবার নতুন নতুন কি কালেকশন আছে। আপনারা জানেন ইট ইজ ভেরি
ফেমাস এগুলো। অ্যান্ড তাছাড়াও আরো কিছু কালেকশন আপনাদের দেখাই এদিকে। ওয়াও, সিরিয়াস প্রফেসর শঙ্কু। অ্যান্ড এই পাশে একটু উষ্ণতার জন্য ঝুম্পা লাইরি, এনাদের তো সম্পূর্ণ সুচিত্রা, যেগুলো ক্যাচ করছে আমার চোখ, সেগুলো আমি দেখাচ্ছি। প্রোগ্রেসিভ পাবলিশার্স, ওনাদের কিছু বই আমি দেখাচ্ছি আপনাদের, কি কি কালেকশন আছে। দ্য গ্লিমসেস, দেখুন প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি। শার্লক হোমসের একটা সমগ্র আমি দেখতে পাচ্ছি, দ্যাটস নাইস। ওয়াও, আরো অনেক ভীমরাও আম্বেদকর আছে, আর এইগুলো খুব ভালো লাগে। বর্ণ পরিচয় দেখুন, প্লাস বাচ্চাদের কিছু বই। অ্যান্ড এই পাশে ন্যাশনাল বুক ট্রাস্ট, ওনাদেরও কিছু বুকস আমি দেখতে পাচ্ছি এখানে রাখা। ডিসপ্লে গুলো খুব সুন্দর, মানে আপনি এসে ইজিলি চেক করতে পারেন। ঠাকুমার উপদেশ, অ্যান্ড প্রচুর সুন্দর সুন্দর কিন্তু বই আছে এদিকে। আর এই পাশে আমি দেখছি কিছু ভেরি প্রেশিয়াস বুকস, স্বামী বিবেকানন্দ, আম্বেদকর, এরকম কিছু আছে। কন্টেম্পোরারি আর্ট ইন্ডিয়া, আর্টের একটা বই আমি দেখতে পেয়েছি, দিস ইজ ভেরি নাইস। অ্যান্ড ট্রাভেলের উপরেও আছে। কয়েন্স, ফ্রম কয়েন্স টু ক্রেডিট কার্ডস, এটা একটা বুক, ইউনিক। শ্রী অরবিন্দর আছে এখানে। এক্সাম ওয়ারিয়ার্স বাই নরেন্দ্র মোদী, দ্য স্টোরি অফ ম্যান। অ্যান্ড এই পাশে নরেন্দ্র মোদী আরেকটা বই আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড প্রচুর কিন্তু ইম্পর্টেন্স বুকস, যেগুলো আপনারা খোঁজেন সেগুলো কিন্তু এখানে অ্যাভেলেবল আছে। দেশ পাবলিশিং, আপনারা জানেন দেশ পাবলিশিং এর নাম সবাই জানে। অ্যান্ড ওনাদের কি কি কালেকশন আছে আপনাদের একটু গ্লিমসেস দেখিয়ে দিই। প্রচুর কিন্তু বই এখানে দেখতে পাচ্ছি। স্মার্ট ম্যাথস, যেগুলো বাচ্চাদের প্রচন্ড ইম্পর্টেন্ট। মরাভূত, জ্যান্তভূত, এটা খুব ইউনিক লাগছে। পাগলা দাশু, আপনারা জানেন পাগলা দাশু প্রচন্ড ফ্যান অনেকে। অ্যান্ড এই পাশে আরো কিছু, দিস ইজ ভেরি স্পেশাল এডিশন। দেখুন রামায়ণের, যেগুলো আমরা ছোটবেলায় দেখেছি। এই বুকগুলো কিন্তু সবাই খোঁজে। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার, আপনারা যদি দেখেন আপনাদের দেখে আসতেও ইচ্ছা করবে। অ্যান্ড প্রচুর কিন্তু কালেকশন আমি দেখতে পাচ্ছি। দেশ পাবলিশিং এ যেরকম কালেকশন থাকে, প্রচুর কালেকশন যেগুলো। অ্যান্ড বিউটিফুল, অ্যান্ড ডিসপ্লে ইজ ভেরি নাইস, মানে আপনারা এসে ইজিলি এখান থেকে চয়েস করে দেখে তারপর কিন্তু সিলেক্ট করতে পারেন। ইটস ভেরি ওয়ান্ডারফুল, সুন্দর একদম। অ্যান্ড কালেকশন ইজ ভেরি নাইস, খুব সুন্দরভাবে কিন্তু প্রেজেন্ট করা, দারুণভাবে প্রেজেন্ট করা। ইটস ভেরি নাইস, মানে ইজিলি কাম হিয়ার। দেখুন শিবরাম ডায়েরি আছে। এই পাশে কাকাবাবুর অভিযান, অনেক কাকাবাবুর ফুল কালেকশন আমি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মৃত কৌটার, হচ্ছে আগে তো বেরিয়েছিল দুটো হ্যাঁ। পার্ট, আর এটা একটা পার্ট বেরিয়েছে 3 নম্বর। বাহ, ওয়াও, দিস ইজ নাইস। আর এটার সাথে এই বাক্সটা, বাহ, বাক্সটা খুবই সুন্দর দেখতে, দারুণ, আর খুব সুন্দর। আর এটা হ্যাঁ, গিফট হ্যাঁ। করার জন্য মানে একদম খুবই ভালো লাগবে, জিনিস। দারুণ, হ্যাঁ। খুবই সুন্দর। তো এটার এটা যদি মধ্যে কেউ কালেক্ট করতে চায় কোথায় আসতে হবে একটু বলে দিন। আসতে হবে বলতে আপাতত তো এখন সোনারপুরে মেলা চলছে, আনন্দের বিভা, সব কোম্পানিরই বই আছে আচ্ছা, এখানে। ওকে। সময় প্রকাশনের কিছু বই আপনাদের দেখাই, যেগুলো এইবার কিন্তু স্পেশাল একদম। এন্ড কি কি বই আছে, গোপাল ভাঁড় চোখেই পড়লো প্রথমেই। এন্ড বিউটিফুল কিছু কালেকশনস আমি দেখতে পাচ্ছি। অপরাজেয়, প্রতিশ্রুতি, দেবদাসী, দাদাগিরি কুইজ, অনেক জায়গায় থাকে কিন্তু এইখানে কিন্তু স্পেশাল আমি দেখলাম। এন্ড বাচ্চাদের কিন্তু অনেক কটা বই এদিকে আমি দেখতে পাচ্ছি। পুরো গোস্ট স্টোরিজ আছে, সিন্ড্রেলা আছে, অনেক রকম। এন্ড এই মাসে বাংলাও দেখতে পাচ্ছি কিছু কিছু। এইদিকে দেখুন কিছু বাংলার আপনারা দেখতে পাবেন। বাহ, সুন্দর কিন্তু। সম প্রকাশনী। বুক কনসেপ্টের কি কি আছে এবার দেখি। ব্রেন বুস্টার, মেন্টাল ম্যাথস অ্যান্ড অল ইন ওয়ান, অনেক রকম বই কিন্তু আছে। আর ওই পাশে কিছু বুক আমি দেখতে পাচ্ছি, বড় কাউন্টার একদম। রাস্কিন বন্ডের কিছু কালেকশন, হ্যারি পটার, রোয়ার্ড ডাল, বাহ, এগুলো তো এখন পেপা পিগ সবাই চেনে, বাচ্চারা একদম। ম্যাজিক্যাল টেলস, দিস ইজ ভেরি স্পেশাল বুক। রান্নার অমনিবাস অ্যান্ড বয় সমগ্র আমি দেখতে পাচ্ছি এখানে অনেক কটা ভলিউম আছে, সব আলাদা আলাদা। দেখুন চন্দ্ররাজার বলি, দময়ন্তী সমগ্র, আতঙ্ক সমগ্র, অভিক দত্ত, অনেক কিছু কিন্তু সুন্দর সুন্দর। মমি সমগ্র, বাহ, দিস ইজ ইউনিক, এটা কিন্তু খুব সুন্দর আমি দেখলাম। ইউনিক সব। ইলা মজুমদারের চিরকালের সেরা, আপনারা জানেন সবাই। শার্লক হোমস দেখতে পাচ্ছি, প্রচুর বই কিন্তু আছে এখানে। অ্যান্ড লট অফ বিউটিফুল কালেকশনস আর হিয়ার, ভেরি নাইস। উডপেকারও আপনারা জানেন, বইমেলাতে আপনারা অনেকবার দেখেছেন। বেসিক্যালি ওদের ইংলিশ বুকস বেশি থাকে। অ্যান্ড সেই হিসেবে দেখুন বাচ্চাদের এখানে অ্যাট্রাক্টিভ আমি দেখতে পাচ্ছি দ্য কাট আউট বুকস, এগুলো কিন্তু সুন্দর লাগে দেখুন, ভেরি নাইস। অ্যান্ড এছাড়াও আরো কিছু বুক আমি দেখতে পাচ্ছি, অ্যাক্টিভিটি বুকস যেগুলো সেইগুলো আছে। কম্প্রিহেনশন অ্যান্ড রেন অ্যান্ড মার্টিন, প্রচন্ড নৌন। গৌরগোপালের বই আমি দেখতে পাচ্ছি, রিচ ড্যাড পুয়ার ড্যাড,
সেগুলো তো নাম করা একদম থাকবেই। And তাছাড়া চাণক্য নীতি, এই পাশে স্বামী বিবেকানন্দ, এদিকে লট অফ বিউটিফুল কালেকশনস, অনেক রকম যেগুলো স্পেশাল। অ্যান্ড এখানে আমি দেখছি ঘড়ি অ্যান্ড স্পেশাল যে বইগুলো, সেই বইগুলো কিন্তু আছে। আর বাচ্চাদের দেখুন পিনোচিও স্টোরি বুক, এইগুলো কিন্তু খুব লাগে, ভালো লাগে। চেতন ভগত আছে। আর এই পাশে এই কালেকশন গুলো দারুণ, অল ইন ওয়ান ক্রাইম স্টোরিজ এন্ড অল বেস্ট ওয়ার্ড সার্চ, অনেক রকম বই কিন্তু আপনারা পাবেন এখানে। ইসকনের একটা স্টল আছে এখানে। ইসকনের জানেন আপনারা, ইসকন মায়াপুর থেকে মেইনলি ওনাদের সব রকম কিন্তু আপনারা আইটেম পাবেন। সব যেগুলো আপনাদের নোন আইটেম সেগুলো কিন্তু ওনাদের কাছে আছে। দেব সাহিত্য কুটির, ওনাদের কিন্তু এগুলো একদম স্পেশাল। বাটুল সমগ্র, আদাবোদা সমগ্র, এগুলো কিন্তু একদম সামনেই আছে। বাটুল দি গ্রেটের ইংলিশের কিছু ভার্সন আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড এই পাশে সেই পুরোনো বইগুলোকেই একটু কালার দিয়ে আমাদের যে স্পেশাল যে স্টাইল গুলো যেগুলো ছিল সেগুলোকেই দেখুন কালার দিয়ে কত সুন্দরভাবে একদম করা। অ্যান্ড এই পাশে পাগলা দাশু, আবল তাবল দেখতে পাচ্ছি। অ্যান্ড কিছু শ্রীমদ ভগবদ গীতার কালেকশন আছে। অ্যান্ড তাছাড়া আরো এদিকে অনেক রকম কমিক্স বুক প্লাস নর্মাল যে উপন্যাস, সব রকম নিয়ে কিন্তু খুব সুন্দর এখানে স্টলটা, দেব সাহিত্য কুটির। This is an interesting stall, Crazy Wisdom, and এখানে কিন্তু আমি একটা স্পেসের উপর একটা বই দেখতে পাচ্ছি, সেটা দেখে আমি অ্যাট্রাক্ট হলাম। বাট তার আগে ইংলিশে কিছু ভোকাবুলারি বুকসও আছে এখানে। অ্যান্ড মেইনলি এইটা দেখে আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এনসাইক্লোপিডিয়া স্পেস, হিউম্যান বডি, এগুলো কিন্তু পরপর কিন্তু সব ভালো কালেকশন আছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড প্লাস রামায়ণ, ইউনিভার্স, অ্যানিমালস, স্টিফেন হকিং এর একটা বই দেখতে পাচ্ছি। অনেক এই কালেকশন গুলো কিন্তু সত্যি সুন্দর হয়। রিচ ড্যাড পুয়ার ড্যাড এর একটা বাংলা ভার্সন। অ্যান্ড এইখানে দেখুন ব্রিটানিকা, যেগুলো আপনারা জানেন, চিলড্রেন্স এনসাইক্লোপিডিয়া। অ্যান্ড এই পাশে আরো কিছু যেগুলো ফেমাস বুকস, আমি এপিজে আব্দুল কালামেরও দেখতে পাচ্ছি। মেটামরফোসিস, ইটস ভেরি ইম্পর্টেন্ট এন্ড ভেরি নোন বুক, ভেরি ফেমাস। চাণক্য নীতি, ঝুম্পা লাহিড়ী দেখতে পাচ্ছি, দ্য লোল্যান্ড, ডাইনোসর। এই বইগুলো কিন্তু আপনাদের লাইব্রেরিতে দারুণ শোভা দেবে। বুক হাউসের আমি একটা জিনিস এখানে দেখতে পেলাম, সেটা হচ্ছে সেপিয়েন্স। অ্যান্ড সেটা কিন্তু আমার প্রথমেই চোখে পড়লো, যেটা বাইরে থেকে, সেটা হচ্ছে সেপিয়েন্স, দ্য বার্থ অফ হিউম্যান কাইন্ড। অ্যান্ড এর পাশে দেখুন মাই বিগ বুক অফ নলেজ, এনসাইক্লোপিডিয়া অফ স্পেস। এগুলো কিন্তু একদম স্পেশাল, যেগুলো বলতে পারেন কপি বুকস, আর আপনাদের লাইব্রেরিতে একদম কিন্তু দারুণভাবে শোভা দেবে। এই বইগুলো কিন্তু খুবই নোন সবার কাছে, বাট ইটস ভেরি প্রেশিয়াস আই উইল সে। বাংলাতে অনেক রকম কিন্তু আছে এখানে। অ্যান্ড প্রচুর কালেকশন, এখানেও কিন্তু অনেক কালেকশন আমি দেখতে পাচ্ছি। গ্রামার স্কিলস এর উপর রেন মার্টিন তো আছেই, তাছাড়া অনেক বই, অলিম্পিয়াডের বুকস, অনেক কিছু অ্যাভেলেবল। অতীত পাবন আরেকটা স্টল, এখানেও কিন্তু বেশ কিছু আমি বাংলার ডাকাত একটা দেখতে পাচ্ছি। এরকম আরো কিছু বুকস কিন্তু এখানেও আছে, নাইস রহস্য গল্প। আর এই পাশে রামায়ণ, শ্রী চৈতন্য চরিতামৃত, শিবপুরাণ, গোপাল ভাঁড় সমগ্র, যখের ধন, আবার যখের ধন, হিমেন্দ্র কুমার রায়ের এই সিরিয়ালটা আপনারা দেখেছেন নিশ্চয়ই, সেটারই কিন্তু বইটা। অ্যান্ড এর পাশে আরেকটা স্টল আছে, যেটা হচ্ছে উজ্জ্বল সাহিত্য মন্দির। এখানেও কিন্তু বাচ্চাদের ওপর কিছু আমি স্পেশাল দেখতে পাচ্ছি, প্লাস স্কেচিং, স্কেচিং এর ওপর আমি দেখতে পাচ্ছি। এই বইগুলো কিন্তু ম্যান্ডেলা আর্ট ইজ ভেরি ফেমাস আর্ট এখন, ম্যান্ডেলা অন ফেস। এখন আপনারা ফেস পেন্টিং যদি করেন তার উপরেও এগুলো কিন্তু কাজে লাগে। অনেক রকম কিন্তু বই এখানে আছে। অ্যান্ড ভেতরেও আমি কিছু দেখতে পাচ্ছি, পেস্টেল সিনারি, চিলড্রেন্স পেস্টেল সাবজেক্ট, ভেজিটেবলস, বাচ্চাদের অনেক বই আছে, প্লাস ফ্রান্সিস সমগ্র, অনেক রকম এখানে পয়ের গল্প, অনেক কিছু বই কিন্তু ওদের কাছে আছে। কোয়াইট আ বিগ স্পেস, আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো মাঠটা কিন্তু নিয়ে দেখুন স্টল কিভাবে অ্যারেঞ্জ হয়েছে। অ্যান্ড অনেক কটা কিন্তু স্টল এখানে আছে। অ্যান্ড ইউজ লট অফ স্পেস, এখানে আপনারা ইজিলি বই দেখে টাইম নিয়ে সিলেক্ট করে পড়ে তারপর কিন্তু কিনতে পারেন। অনেক বড় জায়গা দেখুন। অ্যান্ড এখানে একটা লিটল ম্যাগাজিনের একটা সেকশন আছে, আমি একটু নিয়ে যাই আপনাদের। ভালো লাগে যে লিটল ম্যাগাজিন থেকে আরম্ভ করে সব বইয়ের চারিদিকে অপশন আছে একদম। এবং সেখানে আমার যুগান্তর পত্রিকা থেকে আমার রিভিউ নিয়েছে এবং নিউ ইন্ডিয়া থেকে রিভিউ নিয়েছে, কবিতা, উপন্যাস, ছড়া বিভিন্ন আছে এবং আমাদের সামনেই আছে বইগুলো। প্রফুল্লমন হচ্ছে ছড়া গ্রন্থ, আচ্ছা। দাগ হলো কাব্যগ্রন্থ, বাহ। জীবনের এপিঠ ওপিঠ গল্প গ্রন্থ। আমি একটা সোশ্যাল মিডিয়ায় থাকি এবং সোশ্যাল মিডিয়া
আমার গানও সোশ্যাল মিডিয়ায় বিরাট ভাবে জনপ্রিয়। যখনই একতারা ধরি, যখনই দোতারা ধরি, যখন খমক ধরি, যখন হারমোনিয়াম ধরি, তখন কিন্তু আমার বইটা সামনে থাকে। কারণ এই যে জীবনের এপিটোপিট ব্যাগ প্রফুল্লমন, আমি নিশ্চয়ই জানি আমি কালকে এটা দেখতে পাবো। একদম অবশ্যই আমি দেখতে পাবো যে ভাইটি করছে, এ আমার সন্তান তুল্য ছাত্র মতো, এর অগ্রগতি ঘটুক, জীবনে আরো সুন্দর হোক, ওর পথ চলা আরো পাথর হোক, সুমধুর হোক ওর জীবনের পথ চলা, এটাই আমি চাই। লিটল ম্যাগাজিন কিন্তু বেশি ভালো লাগে, পুরো বইমেলা আমার এটা খুব ফেভারিট সেগমেন্ট। ছোট ছোট দারুণ দারুণ, কিন্তু হয়তো খুব প্রকাশনার নাম নেই, বাট তবুও তাদের কিন্তু বইগুলো খুব সুন্দর হয়। আপনারা অবশ্যই এখানে ভিজিট করবেন। আসলে একটা স্টল আমি দেখতে পাচ্ছি পুরাতনী, এখানে সব পুরোনো বই কিন্তু আছে, যেটা একটা অদ্ভুত জিনিসটা আমার মনে হলো যে সবই কিন্তু পুরোনো। দেখুন, অ্যান্ড এইখানে কিন্তু যে কালেকশন গুলো সেগুলো কিন্তু একটু ইউনিক, বিকজ এই যে জিনিসগুলো পুরোনো বই কিন্তু পড়তে একটা আলাদা মজা, মানে অনেকটাই পুরোনো সেই হিসেবে দারুণ। এবং এগুলো যে প্রাইস গুলো, এই প্রাইস গুলো কিন্তু বেসিক্যালি ডিপেন্ড করবে কন্ডিশন অফ দ্য বুকস এর উপর। এন্ড অনেক রকম কিন্তু আপনারা বই পাবেন এখানে। এন্ড দেখুন এখানে বিউটিফুল এই যে পুরোনো যে ব্যাপারটা, এটা কিন্তু একটা আলাদা। আপনারা এসে কিন্তু যখন পড়বেন তখন আপনাদের আরো ভালো লাগবে। দেখলাম শশুরা, ওনাদের কিছু বই কিন্তু আমি দেখছি একটু ইউনিক কালেকশন সব। দেখুন আমাদের স্টলের নাম রিভার্স ট্রেজার, আমরা ফেসবুকে अवेलेबल আছি। ওকে, ক্যালকাটা রিয়াল বুকস নামে আছে, আপনারা দেখতে পাবেন। আমার ফোন নাম্বার দেওয়া আছে। আমার নাম ত্রিদীপ দে। ওকে, আর আপনার এইদিকে আপনারা দেখুন এদিকে নিচে বেঙ্গলি নোবেল আছে, উপরে একদম এই জিনিসগুলো তো সত্যি ইউনিক। আমি দেখলাম রাজপাইনি, একদম এটা কিন্তু সেই পুরনো এটা ভার্সনটা। এন্ড এইখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আনন্দ মেলা, সেই গোপীগঞ্জ দাদাভাই সেই ভার্সন, সন্দেশ। এন্ড এই পাশে অমৃতবাজার পত্রিকা, যেগুলো এগুলো কিন্তু একদম প্রেশিয়াস আমি বলবো, 1950 একদম। আর এই পাশে যে বইগুলো আমি দেখতে পাচ্ছি এগুলো বেশ পুরনো, কথা বলা হচ্ছে অনেকটাই পুরনো। আর খুব তখনকার পৌরাণিক অভিযান আমি দেখতে পাচ্ছি এখানে, মানে এরকম বেশ কিছু বই আছে যেগুলো, হ্যাঁ একদম, বাহ, পুরোনো দিনের উপন্যাস যাকে বলে। প্রচুর। উত্তম কুমার কালেকশন, এগুলো কি সব আপনারই কালেকশন নাকি? হ্যাঁ, আমি কালেকশন বাহ, করি। ভেরি নাইস, ভেরি নাইস। অ্যান্টিক বুকস বেসিক্যালি। তো এখানে যদি আসতে চাই, এখানে তো अवेलेबल আছে। এখানে তো আপনার স্টল থেকেও কালেক্ট করতে পারে। আর না হলে আপনাদের ফোন নাম্বারটা একবার বলে দিন। হ্যাঁ, আমাদের ফোন নাম্বার 9748533738। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে আমি দেখতে পাচ্ছি সায়ন্তন পাবলিকেশন এন্ড আনন্দ ধারা, তার পাশে প্রেরণা পাবলিকেশনস, এন্ড এইখানে জিএন লাইব্রেরি। অনেক কটা স্টল কিন্তু এখানে প্রেজেন্ট আছে, এন্ড বিউটিফুল সব স্টলস। ইন্ট্রোডাকশন সুলেখা, আপনারা জানেন সুলেখার তো ইঙ্ক যেগুলো বেসিক্যালি পেনও কিন্তু কিছু কিছু আছে, দারুণ। এই সেগমেন্টের নেক্সট কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দেখুন বিনোদন পার্ক। এন্ড বিনোদন পার্ক মানে বুঝতেই পারছেন এই পাশটা কিন্তু যত সব রাইড সেগুলো আছে, তার এন্ট্রেন্সে আমি কিছু ফুড স্টলও দেখতে পাচ্ছি। এন্ড রাইড কিন্তু ভেতরে আছে। আজকে যেহেতু সেকেন্ড ডে, সেইভাবে অতটা আর কি ভিড় শুরু হয়নি, কিন্তু তবুও দেখুন এখানে কিন্তু বেশ কিছু স্টল কিন্তু সেট আপ হয়ে গেছে, খাওয়া দাওয়া স্টল। তাছাড়া অবশ্যই এই যে সেই রাইড গুলো কিন্তু এখানে আছে। আমি দেখতে পাচ্ছি কি কি রাইড আপনারা দেখিয়ে দিই। একটা তো ময়ূরপঙ্খী আমি দেখতেই পাচ্ছি বাচ্চাদের জন্য, মেরি গো রাউন্ড, ডিস্কো ডান্সার এখানে আছে। এন্ড এই পাশে একটা থিম যেগুলো ড্রাগন, সেটা কিন্তু আছে বেসিক্যালি। এন্ড এই পাশে বাচ্চাদের জন্য দেখুন একটা জাম্পার, সেটা আছে। আর বড় কিন্তু নাগরদোলা আছে। বাবা, নাগরদোলা তো পাশে পুরো জানলা থেকে দেখতে পাবে সোজা। মোস্ট ফেভারিট সেকশন অফ মাইন, এটা হচ্ছে বিজ্ঞান পার্ক। এন্ড বিজ্ঞান পার্কের ভেতরে কিন্তু প্রচুর ডিসপ্লে থাকে। বোতলে যে জলটা আছে, হ্যাঁ। কোন সময় জলটা আমরা এই বোতলে নিয়ে আসতে পারবো। আচ্ছা, হ্যাঁ, তো সেটা অনেক সময় আমরা দেখি এরকম ভাবে করছি, অনেকটা বেশি সময় নিয়ে নিচ্ছে, কিন্তু অনেকটা বেশি সময় নিয়ে নিচ্ছে, অনেকটা বেশি নিল। হ্যাঁ, কিন্তু চেষ্টা করে দেখলে অনেক কম সময়ে এটা আমরা নিয়ে আসতে পারি। এই যে একটা হোল তৈরি হলো, এই হোল তৈরি হওয়ার কারণে বায়ু খুব তাড়াতাড়ি একটা বায়ুটা উপরে উঠে যাচ্ছে, যে কারণে জল অনেক তাড়াতাড়ি নামছে আর কি। হ্যাঁ, এখানে আরো কয়েকটা আছে, এইটা আছে, এটাকে আমরা জানছি যে এই ভারীটা নিচের দিকেই আছে, কিন্তু ভারীটাকে এখানে যে কোনো জায়গায় আপনি করতে পারেন আর কি। তো দেখো, চেষ্টা করে একটু দেখো, এখানে নিয়ে আসতে হবে। এইটার কারণে হ্যাঁ, এ চলে এলো।
আর এই যে আরো একটা এখানে রেখেছি, এটাতে এই যে পৃথিবীটা যে গোল এবং গোল থাকার কারণে কোথাও উপরের দিকে মহাদেশ আছে, মহাসাগর আছে, একদম। তা মহাসাগরের জল তো তাহলে তো ছিটকে কোথাও পড়ে পড়ে যাওয়ার যাওয়ার কথা। কিন্তু পড়ছে না। পৃথিবীতে যে খুব তীব্র গতিতে ঘুরছে সেটা তার প্রমাণ। আমরা এটাকে যদি দেখাই যে এই জলটা যখন এটা যখন এরকম এরকম পজিশনে যাবে, উল্টো দিকে যাবে, জলটা পড়ে যাওয়ার কথা, হ্যাঁ, কিন্তু পড়ছে হ্যাঁ। না। হ্যাঁ, মানে যখন আমরা একটা স্পিড নিয়ে ঘোরাচ্ছি তখন সেই জিনিসটা সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে এটা হচ্ছে। প্রথমত ঘোরানোর সময় এ বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু এখানে আঘাতপ্রাপ্ত হওয়ার জন্য এ বেরোতে পারছে না। ম্যাজিক দেখানো হচ্ছে বেসিক্যালি। ইন্ডিয়ান ম্যাজিক শো জয়দেব পাল ইন্দ্রজাল। আমাদের শরীরের ব্লাড ফ্লোটা ডিটেক্ট করে, ফ্যান হচ্ছে অন অফ করতে চাই সেটা আমরা করতে পারবো। আরে বাবা, দারুণ ব্যাপার। যেমন হচ্ছে এটা ক্রাইম সিনে বেশি ইউজ করা হয়, ধরো বেশি কেউ মানে চিন্তা ভাবনা করে বা মিথ্যে কথা বলে, তখন তার এমনি আর্টটা বেড়ে যায়। ওয়াও, টাচ নেই, কিছু টাচ নেই, সেই জন্য যখন আমি টাচ করছি দেখুন লো ব্রেন অ্যাক্টিভিটিটা ওকে ডিটেক্ট করলো, ব্লিঙ্ক করছে, বাহ, আস্তে আস্তে স্লো হবে। আচ্ছা, এটা অ্যাক্টিভেট হয়ে গেছে, অ্যাক্টিভ দেখাচ্ছে। এটা হচ্ছে ডিজিটাল হেলমেট কিংবা অ্যাডভান্স হেলমেট বলা হয়, যার মাধ্যমে হচ্ছে এখনকার দিনে যেহেতু রাস্তায় হচ্ছে যারা বাইকার তাদের যেহেতু অ্যাক্সিডেন্টের মাত্রা বেড়ে একদম। চলেছে, রাফ ড্রাইভিং এর মাধ্যমে পুলিশ ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছে, এরা এরকম করছে, তাই জন্য এটা হচ্ছে অ্যালকোহল ডিটেক্টর হেলমেট। ঠিক আছে, Okay. তাহলে যদি এখানে অ্যালকোহল খেয়ে থাকে তাহলে এটা হচ্ছে ডিটেক্ট করবে, Detect তাহলে করে গাড়ি দেবে। চলবে না। আচ্ছা, গাড়ি অন করে এবার এটা হচ্ছে স্মেলটা ডিটেক্ট করে অ্যালকোহলের, তাই জন্য এটা আমি সামনে দিলাম, গাড়ি বন্ধ চলে হয়ে গেল। গেল। আবার আমার শরীর না, আমার গাড়ি আপনার চলবে, যেহেতু স্মেলটা চলে গেলে আবার চলবে। দারুণ দারুণ, ভেরি নাইস। জিপিএস ট্র্যাকার আছে, সিম আছে, মানে ডিটেক্ট করা আছে, যদি হচ্ছে অ্যাক্সিডেন্ট হয় বা ভাইব্রেটিং সেন্সরও আছে, যদি মানে অ্যাক্সিডেন্টের মাধ্যমে যদি মানে রাস্তায় পড়ে গেলে একটু তো ভাইব্রেট হবে হেলমেটের ভিতরে, মানে হেল্প মি মানে সামথিং একটা লিংক চলে যাবে, যার মধ্যে হচ্ছে আমাদের জিপিএস ট্র্যাকিং করে পুলিশ যেটা রেস্কিউ করে হসপিটালে যেতে ভর্তি করতে পারে। ভেরি নাইস কনসেপ্ট। সেল সুইচ, এটা প্রেস করলে স্টার্টটা হবে। ওকে, স্টার্ট করছি। নাইস। দারুণ। ক্যানিং এর দারুণ, দেখুন সিস্টেমটা কত সুন্দর, বিউটিফুল। মডেলটা এত সুন্দর লাগছে, মানে প্রত্যেকটা যতগুলো স্টেশনে ভিজিট করছে সেই হিসেবে কিন্তু এখানকার হিস্ট্রি আছে, পুরো স্টোরি টেলিং কার্ড, ভেরি ওয়ান্ডারফুল থিং। ওনারা যে তৈরি করেছেন এই স্টোরি টেলিং কার্ড দেখতে পাচ্ছি, সেই পজিশনে এসে আবার পার্ক হয়ে গেল। দিস ইজ বিউটিফুল। আমি দেখতে পাচ্ছি ফুড পার্কের মধ্যে কি কি আছে দেখি। ফুড পার্কে এক এক করে আবার কিন্তু প্রচুর স্টল আমি এখানে দেখতে পাচ্ছি, পরপর চাট আছে, এই পাশে প্রচুর চাটের তো প্রচুর স্টল, তারপর পান আছে, আর এই পাশে মোমো, মোগলাই পরোটা সবকিছু কিন্তু অ্যাভেলেবল। পিঠে দেখতে পাচ্ছি, ঢাকার পিঠে ঘর, আর এই পাশে লা পিজা মন্ত্রা, অনুজ কিচেন, অন্নপূর্ণা, আর এই পাশে রয়্যাল মোমো। বাবা, মোমো অনেক কটা কাউন্টারে আমি দেখতে পাচ্ছি। এন্ড কাবাব হচ্ছে, কালকেই আপনাকে দেখাচ্ছিলাম দমদমে কিন্তু খাদ্য মেলা যেটা চলছে দমদমে, সেইটা কিন্তু দমদমে খাইবার সেল বেসিক্যালি, অবশ্যই ভিজিট করবেন। আর এখানে পিজা ম্যানিয়া
তাছাড়া প্রচুর কিন্তু কালেকশন, প্রচুর কিন্তু ডাইমেন্ড স্টল দেখতে পাচ্ছি আমি। নাইস। দীঘা বিচ সেন্টার তো আছেই এখানে, এটা সবসময় থাকে, সব জায়গায় থাকে। প্রচুর স্টল কিন্তু এখানে অ্যাভেলেবল, দারুণ স্টল সব। টেক্সটাইলস এর আন্ডারে আরেকটা এখানে হস্তশিল্প মেলা প্রদর্শনী দেখতে পাচ্ছি, যেটা ভেতরে আমি ঢুকি। হস্তশিল্প কিন্তু এখানে অনেক আমি দেখতে পাচ্ছি, বাটিক বেসিক্যালি দেখুন, বাটিকের উপর। তার পাশে আরো কিছু কালেকশন সুন্দর বা দারুণ কিন্তু আমি দেখতে পাচ্ছি, সুন্দর সুন্দর স্টলের কিছু নাম এখানে নেই, কিন্তু তবুও পরপর সব অনেক রকম শাড়ি, কুর্তা, পাঞ্জাবি সব কিন্তু অ্যাভেলেবল, বিউটিফুল। আর এখানে সেলিব্রেটিং হ্যান্ডিক্রাফটস উইক 8 to 4th ডিসেম্বর কিছু এদিকে ইউনিক আমি দেখতে পাচ্ছি, কুর্তি যেগুলো, এন্ড কাঁথা স্টিচ এন্ড মিরর ওয়ার্ক, ওয়াও দারুণ। ওকে, We are Lajja, Okay. official from Siliguri, ওকে, and we basically deal with a lot of different kind of jewelry. yeah, it's and- unique, really unique. I saw they are very unique. Yeah, These are brass, right? yes, these are brass. These are Yeah. actual pearls and real pearl. These are amethyst. This is your rose quartz, Beautiful. and this is again the pearl. Fantastic. And these are called crystals. Like Fantastic. you might have heard the name Swarovski. Swarovski. Yeah, these are the same crystals. Nice. We use it in real gold as well, but these are basically made in Jaipur because we have very good factories in This is Jaipur. So beautiful. we got this from there, and this is Kundan. Okay, Fantastic. this is front side, and in the back side also you have Meenakari Very work. nice. And these are from Ahmedabad. Okay, and this is looking fantastic. This is terracotta. This is Yeah. our West Bengal. Fantastic. And these are usually these are called oxidized, and these are also from West Bengal. Like the raw materials is sourced from Calcutta basically, and there are some here and there. These Very are nice. bookmarks. Very nice. And yeah. So any numbers so that people can contact you? Any number? Yeah, we have a page on Instagram Okay. called Lajja Okay, Official. this is the name of the brand, right? Yes, Same, this is yeah. the logo. Okay. That is Very the nice. logo. And yes, so it will be 8101-47942. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। পটচিত্র দেখুন, এখানে পটচিত্রের উপর কিন্তু অনেকগুলো স্টল, অনেকগুলো আইটেম আমি দেখতে পাচ্ছি। এন্ড এই পাশেও কিছু সুন্দর হ্যান্ড পেইন্টের উপর দারুণ কিন্তু আছে এখানে। কি মজা লাগবে, তো সত্যি মজা লাগবেই হবে, কারণ এই যে জায়গাটা, এটা কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে যে এই যে আলাদা আলাদা সেগমেন্ট গুলো, টেক্সটাইলস এর আলাদা, ফুড পার্ক আলাদা, বিজ্ঞান পার্ক আলাদা, এই যে আলাদা আলাদা ভাবে পুরো জিনিসটা একই সেগমেন্টের মধ্যে, এগুলো রেল কোয়ার্টার যেগুলো আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন, রেল কোয়ার্টারের মাঝখানে কিন্তু আলাদা আলাদা পার্কে, যে ছোট ছোট যে পার্ক গুলো থাকে সেখানে কিন্তু এই সুন্দরভাবে অ্যারেঞ্জ করা হয়। মানে এই যে মেলাটার একটা আলাদা মজা আছে, যে আলাদা আলাদা সেগমেন্ট, এইটা কিন্তু আমি আর কোথাও দেখিনি। এই সোনারপুর বইমেলার কিন্তু স্পেশালিটি, এটা শুরু হয়েছে 12 তারিখ থেকে আর চলবে 21 তারিখ অব্দি। অনেক মজা কিন্তু থাকবে এখানে, আলাদা আলাদা মজা, বিকজ একই মজা নয়, মানে চলতে চলতে চেঞ্জ হবে। আজকে যে বিজ্ঞান পার্ক আপনাকে দেখালাম, আমি প্রথমে আপনাকে বললাম যে বিজ্ঞান পার্কটা আজকে নেই, বিকজ আমি লাস্ট টাইম দেখেছিলাম, জানতাম যে বিজ্ঞান পার্কটা পরে বসে, তো বিজ্ঞান পার্ক আছে নানা রকম, যেটা আমি জানতে পারলাম যে আলাদা আলাদা স্কুল থেকে আসে, আলাদা আলাদা অর্গানাইজেশন থেকে আসে। তো আজকে যারা দেখলেন তারা কিন্তু আবার কালকে থাকবে না, আবার পরশু থাকবে না, আবার যেটা 18 তারিখ আসবে সেটা 19 থাকবে না। মানে এরকম নানা রকম কিন্তু টাইমে কিন্তু আপনারা দেখবেন এখানে আলাদা আলাদা কিন্তু প্লেয়ার বা তাদের আপনি দেখতে পাবেন। তো এখানে চলে আসুন অবশ্যই, এখানে কিন্তু বই মেলার সাথে খাওয়া দাওয়া সবকিছু আছে, রাইড আছে, সবকিছু আছে, সবকিছু মিলিয়ে আপনাদের খুব ভালো লাগবে। ইটস ভেরি নাইস অ্যাটমসফিয়ার হিয়ার। কাছাকাছি যারা থাকেন তারা তো অবশ্যই ট্রেনে আসতে পারেন, অটোয় আসতে পারেন, গড়িয়ার দিক থেকে অটোয় আসতে পারেন। আর দূর থেকে যারা আসবেন, সোনারপুর একদম স্টেশনের পাশেই কিন্তু এটা হয়, একদম ইটস ভেরি ইজি ফর ইউ, বিকজ আপনারা যে স্টেশনে নামেন স্টেশন থেকে একদম 5 মিনিটসও লাগবে না ওয়াকিং, তো আপনারা ওয়াক করে এখানে চলে আসতে পারেন। ডেফিনেটলি ভিজিট ইট। এরকম অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা জানেন, তাই দেখতেই থাকুন, চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার এসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যারা বইমেলা প্রাঙ্গণে প্রবেশ করতে চান তারা টিকিট সংগ্রহ করুন এবং টিকিট পাওয়া যাচ্ছে